নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে পাকা কাঁঠালের বড়ার রেসিপি শেয়ার করব। একটু অন্যরকমভাবে রেসিপিটি তৈরি করেছি। রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বেশ কয়েকটা কাঁঠালের কোয়া নিয়েছি। কাঁঠালের কোয়া থেকে বীজগুলো বের করে নিচ্ছি প্রথমে। সব কোয়াগুলোর থেকেই বীজ বের করে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দেব 4 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব 4 চামচ সুজি, 4 চামচ ময়দা, স্বাদ মতো চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম 1 পিঞ্চের মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। আমি এখানে ঘি ব্যবহার করলাম, আপনারা চাইলে এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে এই রেসিপিটা যেহেতু মিষ্টি জাতীয় রেসিপি, তাই এখানে ঘি ব্যবহার করলেই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে এই 1 বাটি দুধ দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধটা এর মধ্যে একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিতে দিতে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই যে দুধটা আমি এর মধ্যে ব্যবহার করছি, এটা আমি পাউডার দুধ দিয়ে তৈরি করে নিয়েছিলাম। আপনারা চাইলে এর পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারেন, বা শুধু গুঁড়ো দুধ এই উপকরণের মধ্যে দিয়ে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। পুরো দুধটা এই মিশ্রণের মধ্যে দেওয়া হয়ে গেলে দুধের বাটির মধ্যে একটুখানি জল নিয়ে বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এই জলটাও এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা রেডি। ব্যাটার থিকনেসটা এরকম হবে। এবার দেখুন একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বীজ ছাড়ানো কাঁঠালের এক একটা কোয়া নিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করলাম সেই ব্যাটারের মধ্যে এইভাবে ডিপ করে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবেই এই ব্যাচে যতগুলো আটে ততগুলো কাঁঠালের কোয়া নিয়ে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে ছেড়ে দেব। ছাড়া হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। বড়াগুলোর মধ্যে কয়েকটাতে বেশ সুন্দর কালার ধরেছে। যেগুলোতে কালার ধরেছে সেগুলো ভাজা হয়ে গেছে, আমি সেগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। বাদবাকি বড়াগুলোতে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন এগুলোতেও সুন্দর কালার ধরেছে। আমি এখন এগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে ঠিক একইভাবেই পরের ব্যাচের বড়াগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আজকে রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।